গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন থেকে আমি একটা ব্লগ শুরু করছি। আর মতিকে দেখো একটু আগেই খাঁচা থেকে বের করেছি। আর খাঁচা থেকে বের করার পর মতি যথারীতি ওর লিটারে চলে গেছে। ও গিয়ে পটি পি করছে। সকালে উঠেই যেটা খাঁচা থেকে ও করে, প্রথমে লিটার বক্সে যায়, গিয়ে পটি পি করে, এরমভাবেই ওর ট্রেন্ড। আর এরপরে ওকে দেবো হার্বস। তোমরা অনেকেই জানতে চেয়েছো কী কী হার্বস আমি ওকে দিই, যদিও আগে ব্লগে আমি বারবার করে বলেছি, আবার বলছি। চলো দেখে নাও ওকে কী কী হার্বস আমি সকালবেলা 8টার সময় দিয়ে থাকি। তো চলো দেখে নাও। প্রথমেই ওকে আমি একটু লেটুস পাতা দিয়ে দেবো। লেটুস পাতায় গরমকালে খুবই ভালো, এর মধ্যে গ্যাস ট্যাস হওয়ার চান্স কম থাকে। তো আমি ওকে লেটুস পাতাটা গরমকালে দিয়ে থাকি। 1 বাটি মতো তোমরা সকাল বিকালে হার্বস ওদের দিতে পারবে। সেভ হার্বস যেগুলো দিই হলো গরমকালে মেনলি হচ্ছে লেটুস পাতা, পুদিনা পাতা। পুদিনায় পেট খুব ঠান্ডা করে ওদের। পুদিনা পাতা, আর দিই আমি যেটা একদমই স্কিপ করি না, সেটা হলো তুলসী পাতা। সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় মতিকে দিয়ে থাকি। এটা ওদের ওষুধেরও কাজ করে। ঠান্ডা লাগা বলো, পেটের গ্যাসের প্রবলেম বলো, সব কিছুতেই তুলসী পাতা কিন্তু অনেক উপকারী। তোমরা এটা একদমই স্কিপ করো না। তুলসী পাতাটা তোমরা একদমই স্কিপ করো না, তুলসী পাতা অনেক কিছুতেই উপকারী। তো আমি তুলসী পাতাটাও দিয়ে দিলাম। অল্প করে 1 বাটি মতো হার্বস তোমরা দেবে। আর আমি মাঝে মাঝে যেটা দিই সেটা হলো, যদিও ধনে পাতাতে গ্যাস হয়, বেশি পরিমাণে দেবে না, অল্প পরিমাণে দেবে। আমিও অল্প পরিমাণে দিয়ে থাকি। অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এটাই হয়ে গেল ওর মিক্সড হার্বস। এই 4টে জিনিসই দিয়ে থাকি আমি। আর যখন যেটা হয়, আর মতির জন্য আরেকটা জিনিস আমি ইনক্লুড করব, সেটা বাড়িতেই বানাবো। কি সেটা তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি সেটা বাড়িতেই বানিয়েছি এবং সেটা কিভাবে বানিয়েছি, সব যেটা দেখার জন্য সেটা তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো এখন হার্বসটা দিয়ে দিই, মতি ওয়েট করছে। হার্বসের গন্ধ পেয়েই চলে এসছে, আমার পায়ে পায়ে ঘুরতে শুরু করেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। মতু, তুমি পায়ের তলা দিয়ে বেরিয়ে গেছো মাম্মা? এই দেখো, মতু এখন কামড়াচ্ছে, কিন্তু ওই দেখো নাইটি কামড়াচ্ছে। মানে ও বুঝতে পেরেছে এখন ওর খাবার চলে এসছে, আর ও ওয়েট করতে পারছে না। যদিও র্যাবিটরা খুব টাইমের একদম মেনটেন করে, খুব টাইম পাঞ্চুয়াল হয়। যে খাবার যেই সময় সেই সময় না পেলে ওরা খুব ব্যস্ত হয়ে যায়। ওদের হ্যাবিট ভীষণভাবে। তো আসো মতি, তোমার হার্বস তো এখন খাবে না? তুমি কি খাবে তাহলে? তুমি এখন খেলবে? হয়তো একটু খেলবে, এখন খাবে না, আমার সাথে খেলবে। মাম্মা কি করবে এবার? ওই ঘর কেন বন্ধ সেটা ও সহ্য করতে পারে না। বন্ধ থাকলেও, কোনো ঘর বন্ধ থাকলে খোলার জন্য দেখো কেমন করে, দেখো পর্দা সরাচ্ছে আগে, তারপরে দরজাটা খুলবে। ও ঘরে আমার হাজবেন্ড আর ছেলে ঘুমাচ্ছে, ও সেটা সহ্য হচ্ছে না। দেখো কিভাবে খুলছে। দেখো কি হলো, খোলো, আচ্ছা খুলে দাও। ব্যাস, সাকসেস হয়ে গেছে। দেখো দরজা খুলে গেছে, প্রতি দরজা খুলতে সাফল্য হয়েছে। সরি, সাফল্য না, সফল হয়েছে। যা, মতি ঘরে চলে গেল। তো হাফসটা পড়ে রইলো, ও একটু পরে এসে খাবে। একবারে তো খায় না ওরা, 2 মিনিট পর পর খায়, খিদে পাবে আবার এসে খাবে। তো ওই দেখো মতি বিছানে। মতি হচ্ছে আর্টিস্ট, আর মতি আর্ট দেখেছো আমার নাইটিতে, সব নাইটি দেখতে পাবে। আজকে ওড়না নেইনি তোমাদের দেখানোর জন্য। তোমরা ভাববে হয়তো ছেঁড়া নাইটি পরে আছে, দিদির কি দুর্দিন এলো, কিন্তু না, এই যে এইটার জন্য, সবাই চিনে রাখো, এর জন্য আমার প্রতিটা নাইটিতে এরকম ওর আদরের ভালোবাসার দাগ।
একটা নাইটি আসতো নেই, নিচের দিকে তো আসতোই নেই, ওপর দিকে যাই বা যেগুলো আছে, কিন্তু এইটা দেখো এত আদর করছিল যে আদর করতে করতে ভুলে গেছে নাইটিটা, ব্যাস রাগ হয়েছে কোন সময়, দিয়েছে একদম আছড়ে কামড়ে। তো যাকে তোমরা ভেবো না দিদি আবার এই ছেঁড়া নাইটি পরে কেন বসে আছে, কি দুর্দিন এলো দিদির, তো না তো কি পরবো বলো, সব কটা নাইটি নতুন নেবো সেটাও তো কেটে দেবে, তাই জন্য আর নাইটি ফাইটি রেগুলার নিয়ে লাভ কি, তো এইটাই পরি, ছেঁড়াটাই আমার মেয়ে করেছে, তোমাদের দেখাচ্ছি। তো এখন চা খাবো, এই যে গরমা গরম চা, সকালে রেগুলার মতির ব্লগ করি, আমি ভাবলাম আজকে একটু আমার কিছু তোমাদের সঙ্গে আমারও ডেলি লাইফ কিছু শেয়ার করি তোমাদের সাথে, এই তো চা হলো। তো এখন একটু যাব, বেরোবো আজকে, এখন আমাদের গঙ্গার জল মানে পুরো শেষ হয়ে গেছে, গঙ্গা জল যে বাড়িতে পুজোর জন্য লাগে সেই জলটা একদম শেষ হয়ে গেছে, একটুও অবশিষ্ট নেই, মাটির অংশটা অবশিষ্ট আছে, তো সেটার জন্য এখন আমরা বেরোবো গঙ্গা জল আনতে। হাজবেন্ডের ছুটি আছে, ওর একটু শরীরটা খারাপ হয়েছিল কালকে, ও আজকে যেন অফিস যাবে না, তো ছুটি নিয়েছে, তাই জন্য বললাম যে এটা অনেকদিন পেন্ডিং পড়ে আছে আর একদমই নেই, তো চলো মতিকে রেখেই, মতিকে তো খাওয়ার দাওয়ার দিয়েই যাব, তোমরা দেখতে পাবে। তো এখন চাটা শেষ করে এখন যাব গঙ্গার জল আনতে। তো এই দেখো আমি ড্রেস করে নিয়েছি, জাস্ট সিম্পল একটা কুর্তি আর সানগ্লাসটাও মাস্কটাও মাস্ট, সানগ্লাসও মাস্ট। এখন যাক বাইরে গরম পড়েছে, তাতে কোনো মানে এই অবস্থায় মানে মে এখনো মার্চ এপ্রিল আসেনি, তাতেই কি গরম চিন্তা করো, তো কি হবে জানি না। চলো এবার যাই, বেশি কথা না বাড়ি, হাজব্যান্ড নিচে নেমে গেছে, এই যে গঙ্গা জলের সব পাত্র নিয়েছি, আর একটা কিনবো বড় জার, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পার্কে চলে এসেছি, মঙ্গলবান্ডের পার্কে, তোমরা যারা এখানে থাকো তারা নিশ্চয়ই জানো। তো এখন এখানে এসে একটু রিল্যাক্স, আর চারদিকে দেখো কত ঘাস, মনে হচ্ছে মতির জন্য সব ঘাসগুলো নিয়ে যাই, এত সুন্দর চারদিকে পুরো ঘাসই ঘাস, আমি তো এসে ঘাসই দেখি খালি। রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে গেল, জল নিতে এসে একটুখানি পার্কে ঘোরাও হয়ে গেল। আমি একটুখানি বাড়ি ফিরলাম, তো বাড়ি ফিরে এখন 11টা বাজে চললো, এখনো ব্রেকফাস্ট বানাতে হবে, ব্রেকফাস্ট বানাবো না কিছু, কেক নিয়ে আসতে বললাম হাজবেন্ডকে, আর মিষ্টি, আর এখন চা বানাবো, ওই দিয়ে খাবো, আর মতিকে দেখিয়ে দিই তোমাদের। মতির জায়গায় বসে আছে, আমাকে দেখে একটু উঠলো, উঠে খাওয়ার আমি গেছিলাম, দিয়ে গেছিলাম, খেয়েছে খানিকটা, এখন আমাকে দেখে উঠে উনি এখন কি করবেন, খাওয়ার চাইছে, আমি ড্রেস খুলে নিই, ওকে একটু খেতে দিই। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো।
সকাল থেকে তো অনেক কিছু আপনারা দেখলেন। এখন পায়েল রান্নাঘরে রয়েছে, রান্না করছে। তোমার রান্না হয়ে গেছে নাকি? আমার রান্না এই যে মাছের ঝোল বসিয়েছি, দেখিয়ে দাও ওনাদের। তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, টমেটো আলু দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে প্লেন মাছের ঝোল। আর এখানে একটা জিনিস আমি ভিজিয়ে রেখেছি, তোমরা দেখতে পারবে কিনা দেখো। এটা হচ্ছে মতির জন্য গম ভিজিয়ে রেখেছি। এটা 2 দিন ভিজিয়ে রাখবো। গম ঘাস, মানে গোমতীকে নতুন ইনক্লুড করব হার্বসের মধ্যে, গম ঘাস, যেটা আমি একটা অবশ্যই তোলা হয়ে, মানে একটা অবশ্যই গম ঘাসটা উঠে গেছে খানিকটা, টবের মধ্যে পুঁতেছি, মানে ফেলেছিলাম আমি। এটা কি করতে হবে, এই গম গম 2 মুঠো গম নিয়ে একটা বাটির মধ্যে 2 দিন ধরে ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রাখা, এটা 2 দিন হয়নি, এখন সবে 1 দিন হয়েছে। কালকে রাত্রেবেলা আমি এটা মানে টবে রাখবো। তো এখন দেখিয়ে দিই তোমাদের গম ঘাসটা কতটা হয়েছে আমার। চলো, দেখো আমি টবের মধ্যে পুঁতেছি, যদিও এটা একটু কম হয়ে গেছে পরিমাণে। এর মধ্যে মৌরিও ভিজিয়ে আমি এর মধ্যে ফেলেছি, মৌরি গাছও হবে তার সাথে, যেহেতু মৌরি গাছ আর গম ঘাস ওদের জন্য সেফ হার্বসের মধ্যে পড়ে, সেই জন্য আমি ভাবছি সকালে খাবারের মধ্যে ওদের এই দুটো ইনক্লুড করব। তো এখানে আমি আর একটা টব রেখেছি, যে টবের মধ্যে ফাঁকা রয়েছে, জলে মাটিটা ভিজিয়ে রেখেছি, যেটা আমি কালকে আরও গমগুলো ফেলবো। এর মধ্যেও আমি বানাবো হচ্ছে গম ঘাস। দেখো কতটা হয়েছে, যে একটু ঘন হতো আর একটু, সবগুলো বেরোয়নি এখনো। এখন বাজে ঘড়িতে 1:30, আর মতি এখন এই সময় শুয়ে থাকে এখানে কোনার মধ্যে, যেহেতু গরম পড়ে গেছে, ওর এখানটা ভালো লাগে শুতে। বাথরুমের কাজটা আর খাটের পাশটায় ওর হচ্ছে জায়গা গরমকালে মেনলি। তো এখনও যথারীতি শুয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার একটু পরে উঠে খাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা শেষ করছি। এখন রান্নাটা কমপ্লিট করে, এখনও মাছের ডিমের বড়া হবে, মাছের ঝোলটা নামানোর পরে সেটা করব, করার পরে স্নান করব, করে লাঞ্চ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তোমার কিছু বলার আছে? আপনারা অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আর নতুন কি দেখতে চান, ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আর আমাদের শর্টস কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কয়েকটা ভিউ কম হয়েছে সেটা তোমরা বলো কেমন লাগলো আমাদের শর্টস গুলো, তোমরা কি আরো দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, অল নোটিফিকেশন বাটনটা অন করে দিও। তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।